নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সজনে ডাঁটা ঝিঙে আলু দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। এইরকম রেসিপি থাকলে আর কোনো তরকারিরই দরকার পড়ে না। আর এইভাবে যদি তোমরা একদিন বানিয়ে নাও তো খেতে ভীষণ সুস্বাদু লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা সজনে ডাঁটা খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে নিয়েছি, আলু নিয়েছি, তার সাথে কিছুটা ঝিঙে। এবার মশলাটা করে নিই। দেখো, সাদা সর্ষে 1 চামচ, কালো জিরে 1 চামচ, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব বা রোস্ট করে নেব। এইরকম ভাজা মশলা দিয়ে তরকারি একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগে। তোমরা তো অনেকে অনেক রকম মশলা দিয়ে বানিয়ে থাকো, এইভাবে একদিন সর্ষে কালো জিরে দিয়ে বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এটা একদম ভাজার পরে পুরো ঘর মোমো করবে। এই ভাজা মশলা দিয়ে একদিন তরকারি করে দেখো। দেখো, এটা আমার হয়ে গেছে রোস্ট করা। দেখো, এটা আমার ফুটে গেছে সব মশলাগুলো, শুকনো লঙ্কাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে আমি ওইদিকে একটু ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিলাম। এইবার একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো 1 চামচের মতো আমি তেল দিলাম। তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। এরপরে 1 চামচের মতো আমি এটাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এরপরে ওইদিকে যে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেইগুলো আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ 5 ফোড়নের মধ্যে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এইবার আমি সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য এই তরকারিগুলো আমি প্রথমে আগে দিয়ে দিলাম। এইবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি হালকা জল দিয়ে দিয়ে সমস্ত তরকারিটাকে আমি ভেজে যাব। এই জল দিয়ে দিয়ে ভেজে গেলে কি হবে, তরকারিটা ধরেও যাবে না আর তরকারিটা খুব সুন্দরভাবে কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। এর মাঝখানে আমি দেখো একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম আর একটা টমেটো লম্বা করে কেটে রেখেছি, সেই টমেটোটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু তরকারিটাকে একটু ভেজে নিতে হবে। এইবার ওইদিকে যে ভাজা মশলাটা বা রোস্ট করা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি ঠান্ডা করে, সেইটা আমি 1 চামচ আর খুবই 1/2 চামচেরও কম দিয়ে দিলাম। আর কিছুটা আমি রেখে দিলাম, তরকারিটা ঠিক নামাবার আগে দেবো ওই ভাজা মশলাটা। এই মশলা দিয়েই পুরো তরকারিটা আমি বানাবো। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো, একটুখানি আমি এটাকে নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা ভাজা মশলা, খুব বেশি রকম ভাজবার দরকার পড়বে না। এরপরে আমি ঝিঙে যেগুলো কেটে ধুয়ে রেখেছি সেই ঝিঙেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে দেখো, একটুখানি এটাও নেড়ে চেড়ে নিলাম। তোমরা যদি চাও তো তাহলে একটা একটা করে তেলে ভেজে তুলে রেখেও বানাতে পারো, কিন্তু সেক্ষেত্রে তেলটা খুব বেশি পরিমাণ লাগবে। যেহেতু আমি কম তেল মশলার মধ্যে বানাচ্ছি, সেই জন্য আমি একবারে সবগুলো ভেজে কষিয়ে নিলাম। এবারে আমার দেখো, এটার মধ্যে গরম জল, হালকা কুসুম গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম, কেন কি তরকারিটা সেদ্ধ হতে একটু সময় নেবে। এবার এইদিকে দেখো, কিছুটা মুগ ডালকে আমি ভিজিয়ে রেখেছি, মোটামুটি ছোটো কাপের 1 কাপ। এইটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর মুগ ডালটা মোটামুটি আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে এটা এইবারে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আর কিছুটা আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেখো, এটাকে আমি একদম পেস্ট করে নিলাম। এই আদা ধনেপাতা দিয়ে মুগ ডাল পেস্ট করে নিলে খুব সুন্দর এটার টেস্ট হয়। এবারে দেখো, একদম পেস্ট করে নিয়েছি আমি। এবার এটাকে খুব বাটির মধ্যে ঢেলে নিয়ে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে
তার মধ্যে কিছুটা তেল গরম হতে আমি আগেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি এগুলো বড়ি আকারে করে নেব। তোমাদের যদি হাতের কাছে বড়ি থাকে তাহলে তোমরা বড়ি দিয়েও করে নিতে পারো। আর কিন্তু এরকম মুগ ডালের ছোট ছোট বড়ি বানিয়ে দিলে কিন্তু সেই তরকারির টেস্ট কিন্তু ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো সমস্ত বড়িগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো নিচেটা হয়ে গেছে, যার জন্য সরে যাচ্ছে। এবার আমি এগুলো উল্টাপাল্টা করে সমস্ত বড়িগুলো ভেজে নেবো বা বড়াগুলো। এইরকম সজনে ডাঁটার তরকারিতে বড়া দিয়ে তরকারি বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর একটুখানি অন্যরকম সাধারণ তরকারিও আমরা একটুখানি ঘুরি ফিরি বানালে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এবারে দেখো বড়াগুলো আমার হয়ে গেছে, আমি উল্টোপাল্টা করে নিলাম। বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলোকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এইদিকে দেখো ফিরে এসে আমি তরকারিটা ঢাকা খুলে দেখাচ্ছি, একদম সম্পূর্ণ ফুটে গেছে। দেখো খুন্তি দিয়ে বা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আলু বা ডাঁটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওইদিকে যে বড়াগুলো আমি ভেজে রেখেছি সেই বড়াগুলো কিন্তু আমি এবারে দিয়ে দেবো। তার আগে দুটো কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিলাম। দেখো বড়াগুলো আমি দিয়ে দিলাম। বড়াগুলো এত নরম হয়েছে যে হাত দিয়ে ভাঙলেই খুব সহজে কিন্তু বড়াগুলো ভেঙে যাচ্ছে। দেখো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সফট হয়, একটুখানি যদি ফেটি না হয় মুগ ডালের বড়া। দেখো আমি একটা দুটো ভেঙেও দেখিয়ে দিলাম। বড়াগুলো ভীষণ নরম হয়। আর এটা ঢাকা দিয়ে আর ফুটাবার দরকার প্রয়োজন পড়বে না। ঢাকা খুলেই একটুখানি আমি প্রায় 1-2 মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। দেখো 1-2 মিনিট ফুটে যাওয়ার পরে আমি ওইদিকে যে ভাজা মশলাটা রেখেছি কিছুটা, সেইটা আমি এটার মধ্যেই ছড়িয়ে দিলাম। আর 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে, তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। যেহেতু ভাজা মশলা এটা আর সর্ষে দেওয়া আছে, সেই জন্য কাঁচা তেলটা অতি অবশ্যই 1 চামচের মতো দেবে। দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণ বেড়ে যায়। এরপরে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর তরকারিটা একদম মাখো মাখো হয়েছে, হালকা হালকা। এটা খেতেও ভীষণ গরম ভাতের সাথে ভালো লাগে। এরপর কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।